আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তৈরি করব একটি হিউমিডিফায়ার এয়ার কুলার, যাতে ব্যবহার করব একটি ফ্যান, ছোট ফ্যান। এটাকে টয় মোটর বলে। তো এরকম একটা ছোট্ট ফ্যান ইউজ করব। আমি চেয়েছিলাম এখানে একটা 180 মোটর ব্যবহার করতে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তার জন্য আমি এই মোটরটা ব্যবহার করছি, সাথে এই পপুলারটা। আর আমরা বরাবরের মতো এবার পিভিসি পাইপের ইউজ করব না, এবার ইউজ করব একটা প্লাস্টিকের কন্টেনার, টয় মোটর বলে। তো এরকম একটা ছোট্ট ফ্যান ইউজ করব। আমি চেয়েছিলাম এখানে একটা 180 মোটর ব্যবহার করতে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তার জন্য আমি এই মোটরটা ব্যবহার করছি, সাথে এই পপুলারটা। আর আমরা বরাবরের মতো এবার পিভিসি পাইপের ইউজ করব না, এবার ইউজ করব একটা প্লাস্টিকের কন্টেনার, যার এই পাশে আমি মার্ক করে নিয়েছি অলরেডি, যেটার মার্কিং হলো 2 ইঞ্চি, 2.5 ইঞ্চির মতো। 2.5 ইঞ্চি মার্কিং করে নিয়েছি প্রোপেলারের মাপ নিয়ে। তো এখন আমরা সবার প্রথমে কন্টেনারটা এই মাপ অনুযায়ী কেটে নিব, যাতে এই পাখাটা এখানে বসে। তো পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে এখানে 2টা চেম্বার বানানোর। প্রথমত আমাদের নিচে থাকবে ফ্যানটা, যেটা ঘুরবে, আর উপরে থাকবে হিউমিডিফায়ারের কুলারটা। তো এইখান থেকে একটা মাপ নিয়ে এখানে একটা পিভিসি শিট বসিয়ে দেবো, যাতে এখান থেকে পানিটা লিকেজ না হয়, কারণ হিউমিডিফায়ার অবশ্যই আমাদের পানিতে চালাতে হবে। কাটার জন্য আমরা পেন্ড্রিল ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে পেন্ড্রিল কাজ করবে না, কারণ এই যে শার্পটা ঘোরার সাথে সাথে এখান থেকে প্লাস্টিক গুলো এসে পেন্ড্রিলের এই বিডের সাথে লেগে পড়বে, কারণ এই প্লাস্টিকটা ওরকম হার্ড প্লাস্টিক না, এই জন্য। তো আমরা এখানে ইউজ করতেছি একটা ছোট্ট একটা পদ্ধতি ব্যবহার করছি ভিন্ন ধর্মে। এটা হলো তাতালের এই বোল্টের সাথে আমরা একটা নাইফের, এটা সিজার সিজার বলে, নাইফের ব্লেডটা আমরা এখানে ব্যবহার করতেছি। এটা দিয়ে সূক্ষ্মভাবে এটা কাটা যাবে। রাউন্ড শেপ করে কাটার পর এখন আমি এখানে ডিসি মোটরটা ইনস্টল করে দিয়েছি, একটা লম্বা লম্বি পাইপের সাহায্যে, পাইপের শীটের সাহায্যে। আর সামনেও একটা শীটের অংশ ধরাই দিয়েছি, যাতে পরবর্তীতে আমরা এখানে খাঁচা বসাইতে পারি যদি চাইলে। আর এমনিতেও সমস্যা নাই, কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি, তাই আমি চাইতেছি এখানে একটা খাঁচার ব্যবস্থা। তো এরপর আমরা কানেকশন গুলো সবগুলো করে নেব আগে। এখানে আমরা ব্যবহার করব একটা 3.7 ভোল্টের বড় ব্যাটারি, যেটাতে 3টা সেল আছে। চার্জিং এর জন্য ব্যবহার করব চার্জিং সার্কিট, যেটা টাইপ সি তে আছে। আর এখানে অবশ্যই আমি একটা রেগুলেটর ব্যবহার করব, পোটেনশিওমিটার ব্যবহার করব, যেটাতে স্পিড কম বেশি করে দেবে। তার জন্য আমি অবশ্য একটি সার্কিট অলরেডি বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা যদি এই সার্কিটটা কিভাবে তৈরি করছি দেখতে চান, কমেন্ট করে জানাবেন। এর জন্য একটা নব নিয়ে নিছি। আর আমাদের মূল উপকরণ, যেটা এটাকে আকর্ষণীয় করবে, হিউমিডিফায়ার সার্কিট। 2টা সার্কিট আছে, আমরা দুটোই ব্যবহার করব। তো আমি পুরোপুরি কানেকশন করিনি, কারণ কানেকশনটা অনেক হিজিবিজি হবে। তার জন্য আমি চাইতেছি যে কানেকশন করার পর তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ওয়ারিং আর ফিটিং দুটোই পুরোপুরি রেডি। তো আমি মোটেও বলবো না যে ওয়ারিং খুবই সোজা, খুব কমপ্লিকেটেড। তো আমি একে একে বুঝিয়ে দিচ্ছি। 3টা ব্যাটারি প্যাকের মাইনাস প্লাস এক করছি। মাইনাস সরাসরি চলে গেছে জায়গা চার্জিং সার্কিটের নেগেটিভ পয়েন্টে, এবং প্লাস সরাসরি চার্জিং সার্কিটের পজিটিভ পয়েন্টে। সেখান থেকে চার্জিং সার্কিটের পজিটিভ থেকে আমরা একটি ওয়্যার নিছি পোটেনশিওমিটারের সাথে। পজিটিভ ওয়্যারটা পোটেনশিওমিটার থেকে সরাসরি চলে গেছে আমাদের মোটরের সাথে। অবশ্যই পোটেনশিওমিটার কানেকশনটা অলরেডি আগেই সুইচিং এর সাথে কানেক্ট করা। তারপর আমরা নিয়ে নিয়েছি হিউমিডিফায়ারের জন্য ওয়্যার। একটা ওয়্যার সরাসরি চলে গেছে হিউমিডিফায়ারের পজিটিভে, আর নেগেটিভ ওয়্যার ব্যাটারি থেকে সরাসরি হিউমিডিফায়ারের নেগেটিভ লাইনে।
কারণ হিউমিডিফায়ারটা অলরেডি সুইচিং এর ব্যবস্থা আছে, যার জন্য অন অফ সুইচটা আমরা এখানে ব্যবহার করিনি, সরাসরি ব্যবহার করছি হিউমিডিফায়ারের সুইচটাই। কারণ এই হিউমিডিফায়ারের সার্কিটটা মোড অপশনও আছে, যার জন্য আমরা হিউমিডিফায়ারের সার্কিটটাই ব্যবহার করছি। এখানে দুইটা পুশ বাটন আছে, যেটা দিয়ে আমরা হিউমিডিফায়ারটা কন্ট্রোল করতে পারবো। হিউমিডিফায়ারটা দুইটা মোডে কাজ করে। প্রথম প্রেসে অন হয়, যেটা সরাসরি সবসময় চলতে থাকে। দ্বিতীয় প্রেসে মোড বাটন, এটা হলো যে স্লিপিং মোড আছে এইটাই। আর আমরা হিউমিডিফায়ারটা এই পাশে উপরের দুই এই পয়েন্টের সাথে আমরা কানেক্ট করতে চাই। প্রথমে আমরা পিভিসি শীটটা বসাই দিতে চাই। এভাবে সিম্পলি সোজাভাবে প্রথমটা বসবে, পরেরটা একটু বাঁকা করে বসাবো যাতে ওই পাশে পানিটা একটু বেশি ধরানো যায়, যার জন্য। কারণ আমাদের এখানে স্পেসটা একটু কম আছে। আমরা প্রথমে গ্লুগাম দিয়ে এটাকে আগে ফিট করে নিই। গ্লুগাম দিয়ে আমরা পুরোটা ফিট করে দিয়েছি, টেস্ট করা হয়ে গেছে, এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ আছে। হিউমিডিফায়ারের পাঁচও ডিস্কও আমরা ফিটিং করে ফেলেছি। এখন সময় আমাদের কিছুটা পানি ঢেলে আগে টেস্ট করার জন্য। আমরা অলরেডি পানি নিয়ে নিয়েছি, তো আগে দেখবো যে পানি লিকেজ হয় কিনা, তারপর আমরা অন করে দেখতেছি। এই যে দেখুন, হিউমিডিফায়ারের স্মোকটা কিছুটা এখনই দেখা যাচ্ছে বের হচ্ছে। এটা যতটা একটু বেশি ভেজবে তখন আর একটু বেশি বের হবে। এই যে আমরা স্মোকটা দেখতে পাচ্ছি। এখন আমাদের হিউমিডিফায়ার এয়ার কুলারটা পুরোপুরি রেডি। দুটো থেকেই খুব ভালোভাবে স্মোক বের হচ্ছে। এত পরিমাণে স্মোক বের হচ্ছে যা বলার বাইরে। আর যখন আমরা ফ্যানটা ছাড়বো তখন স্মোকগুলো একটু কম বেরোবে, কারণ বাতাসের কারণে স্মোকগুলো ছড়াই যাবে। এবার ফ্যানের বাতাসটা দেখুন, ফ্যানটা ছোট হলেও প্রচুর স্পিডে বাতাস দেয়, যা আমি যদিও ভয়েসটা অফ করে রেখেছি ফ্যানের বাতাসের কারণে মাইক্রোফোনে বাড়ি খায়, যার জন্য। আর এখানে আমরা পোটেনশিওমিটার ব্যবহার করছি, যার জন্য স্পিডটা আমাদের নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। এখানে আমরা চার্জিং সার্কিটের জন্য একটা টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করছি, যেটা পুরোপুরি চার্জিং সার্কিট, এটাকে শর্ট সার্কিট থেকেও বাঁচাবে, ওভার চার্জিং এর প্রোটেকশন থেকেও বাঁচাবে।